নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। নিরামিষ ঘুগনি সকল বাঙালির প্রিয় এই পদ। লুচি, পরোটা, রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আমি যেভাবে এই নিরামিষ ঘুগনি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগে থেকেই 2 কাপ ঘুগনি মটর সিদ্ধ করে রেখেছি। 2টো কাঁচা লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে জোর আছে 2টি হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে একটি পাত্রে নিয়েছি 2 চামচ থেতো করা আদা। এরই সাথে দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হিং, আধা চা চামচ লবণ আর আধা চা চামচ বিট লবণ। জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এইভাবে 5 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে মশলা ভিজিয়ে সেইটা দিয়ে রান্নাটা করলে খেতে খুব টেস্টি হয়। এদিকে শুকনো কড়াইতে ভেজে নেব 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর একটা শুকনো আস্ত লঙ্কা। মোটামুটি সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই বুঝবেন মশলা সেঁকা হয়ে গেছে। এবার ঠান্ডা করে এই গোটা মশলা গুঁড়ো করে নিতে হবে। পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিলাম। একটা শুকনো আস্ত লঙ্কা, একটা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে ভেজে নিলাম। 2 টুকরো দারচিনি আর ফাটানো 2টি এলাচ দিয়ে দিলাম। এই গোটা ফোড়নগুলো ভাজা হয়ে গেলে লো টু মিডিয়াম আঁচে দিয়ে দিলাম এই ভেজানো মশলার পেস্ট। বেশ 2-3 মিনিট মতন তেল আলাদা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম কেটে নেওয়া আলু। এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে চৌকো করে কেটে নেওয়া হয়েছে। কাঁচা আলুর পরিবর্তে সিদ্ধ আলুর ব্যবহারও করা যাবে। মশলার সাথে আলু ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কুচানো টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করা হয়েছে। যদি মনে হয় টমেটো পিউরি দিলে বেশি ভালো হবে, দিতে পারেন। সামান্য লবণ দিয়ে মশলা সহ আলু আর টমেটো কষাতে হবে। একদম কম আঁচে ঢেকে 2-3 মিনিটের জন্য রান্না করব। আমি যখনই নিরামিষ ঘুগনি বানাই সিদ্ধ আলু, কাঁচা আলু যে কোনো একটা ব্যবহার করি। কাঁচা আলু দিয়ে বানালে এইভাবে ভাপে সিদ্ধ করে নিলে খেতে ভীষণই ভালো লাগে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার মশলা লেগে থাকা পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম আর সিদ্ধ করে রাখা ঘুগনি মটরটাও দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট ঢেকে মিডিয়াম আঁচে রান্নাটা করব। একটা ম্যাশার দিয়ে এইভাবে হালকা করে ম্যাশ করে নিলাম। এতে নিরামিষ ঘুগনি বেশ মাখো মাখো হবে। রুটি, পরোটা বা লুচি দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন। এক চামচ কাসুরি মেথি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ তৈরি করা ভাজা মশলা দিয়ে দিলাম। ভালো করে এই সব কিছু মিশিয়ে নিলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব কুচানো ধনেপাতা। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। আপনারা তো অনেকেই প্রায়শই ঘুগনি বানিয়ে থাকবেন। যদি এভাবে এখনও বানিয়ে না থাকেন অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।